কত করে দাম বা কিলো? 19 টাকা কিলো। আচ্ছা, দেখেছো কর্তা, আজ আমার মাকে সেই কাজ করতে হচ্ছে যে কাজ মা জীবনে করেনি। মা হয়ে যেভাবে হোক, যেমন করে হোক, আমার সন্তানদের মুখে দুটো খাবার তোলার কথা আমাকে তো ভাবতে হবে। আমি একটা কাগজ দেবো গো। না, কি মজা, কি মজা। আমি তো বোর্ড বানাতেই পারি না। এর মধ্যে কি লেখা আছে বড় বড় করে? সে রা মি মি। ধুর, পড়তেও পারছি না, বোর্ডও বানাতে পারছি না। যাই মিনুকে বলি। মিনু, আমাকে একটা নৌকো বানিয়ে দাও না। নৌকো? হ্যাঁ, বোট। আমি সেই তখন থেকে ট্রাই করছি, কিন্তু পারছি না। কিন্তু আবির, এখন তো বর্ষাকাল নয়, তুমি যে নৌকোটা বানাবে জল কোথায় পাবে? এখন তো কোথাও জল নেই। রেখে দেবো, যখন বর্ষাকাল আসবে তখন বসাবো। জানিস তো মিনু, আমার স্কুলে আমার বন্ধু রিকু ও বোট বানাতে পারে। ওকেও দেখাবো যে আমিও বোট বানাতে পারি। এই একটা বানিয়ে দে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বোটটা বানিয়ে দিচ্ছি। সেরা সেরা মৃৎশিল্প প্রতিযোগিতা, পুরস্কার 1 কোটি টাকা। রাধা মাধব ঠাকুর, তুমি কি তাহলে আমায় পথ দেখালে? আমায় সত্যি সত্যি পথ দেখালে ঠাকুর? কি হয়েছে মা? মা, মা এই দেখো, মা কাগজে কি ছিপে বেরিয়েছে দেখো। দেখি। সেরা সেরা মৃৎশিল্পী প্রতিযোগিতা, 1 কোটি টাকা পুরস্কার।
রাধা মাধব আমাকে পথ দেখিয়েছে মা, আমাকে সুযোগ দিয়েছেন, আমাকে আমার কথা রাখার একটা সুযোগ দিয়েছেন। আমার কর্তার স্বপ্নের ওয়ার্কশপ, এই বাড়ি সবকিছু বন্ধুকের হাত থেকে ছাড়ানোর জন্য টাকা জোগাড় করে সুযোগ দিয়েছেন। হ্যাঁ মা, আমি এই প্রতিযোগিতায় নাম দেব, আমি নাম দেব মা। আর পুরস্কারের এই টাকা জিতে আমি এই বাড়ি, এই ওয়ার্কশপ বাঁচাবো। আমি আবার নিজে নাম দেব মা। সত্যি সত্যি তুই নাম দিবি মা? তাছাড়া যে আমার আর কোনো উপায় নেই মা। আমাকে এই কম্পিটিশনে নাম দিতে হবে, আর এই পুরস্কারের টাকাটাও জিততে হবে। আমাদের যে দেওয়ালে পিঠ থেকে গেছে মা, এই পরিবারকে, এই বাড়িকে আমায় বাঁচাতেই হবে। জানি তুই পারবি রে মা, তুই পারবি। আমার কাছে পারতেই হবে মা। মা, আর আমি যাচ্ছি, আমি এক্ষুনি তোমার ছেলের কাছ থেকে অনুমতি নিয়ে আসি, তারপরে আমি কম্পিটিশনে নাম দিতে চলে যাব। মিনু, না, সোনুর কাছে তুই যাবি না মিনু। যাব না? কেন মা? ওর থেকে অনুমতি নেওয়ার কোনো দরকার নেই। এ তুমি কি বলছো মা? ও কে এমন রে? ওর জন্যই তো এত দুশ্চিন্তা, এত অশান্তি, এত অপমান। কিন্তু মা, ও তো এ বাড়িতে তোর কাছে আমার থেকেও বড় কেউ আছে? না মা, তুমি যে আমার সব থেকে আপন, সব থেকে কাছে। তাহলে আমার ছেলের অনুমতি নেওয়ার তোর কোনো দরকার নেই। আমি তোকে বলছি, তুই এই সেরা মৃৎশিল্পী প্রতিযোগিতায় নাম দিবি। কিন্তু মা, ওকে কি একবারও বলবো না? না, বললাম তো না রে। আজ ওর জন্যে এই বাড়ি নিলাম হতে চলেছে। তোর কর্তার স্বাদের ওয়ার্কশপ বন্ধ হতে চলেছে রে মা। ওর জন্যে যার কোনো আক্ষেপ নেই, স্বার্থপর, তার অনুমতি নেওয়ার কোনো দরকার নেই মিনু, কোনো দরকার নেই। এখন শুধু একটা কথাই মাথায় রাখ মিনু, এই প্রতিযোগিতায় তোকেই জয়ী হতে হবে, তোকে জয়ী হতে হবে রে মা। তোমার আশীর্বাদ থাকলে আমি ঠিক জয়ী হব। তুমি দেখো, আমি আমার কর্তার স্বপ্নের ওয়ার্কশপ, এই বাড়ি সবকিছু বাঁচাবো, সবকিছু ফিরিয়ে আনবো। হ্যাঁ মা, আমি তো জানি তুই পারবি। যাই রে মা। শোন রে, 100 টাকায় তোর ট্যাক্সি ভাড়া হয়ে যাবে না? হয়ে যাবে। এটা নিয়ে তাড়াতাড়ি যা। মৃন্ময়ী পাল, মহিলা মৃৎশিল্পী। কেন মহিলা মৃৎশিল্পী হতে পারে না? কেন? মেয়েরা যদি প্লেন চালাতে পারে, চাঁদে যেতে পারে, তাহলে মেয়েরা কেন মূর্তি করতে পারবে না? আপনি কে যে সেই মহিলার এত কথা বলছেন? আমি মৃন্ময়ী পাল, আমি এই সেরা মৃৎশিল্পী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই। বাজলো তো